জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার, আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা, পতন নিশ্চিত। এবং সবশেষে দেখবেন ক্ষমতা ছেড়ে জাতিসংঘের অধীনে নির্বাচন, হাসিনা সরকারকে কঠিন হুঁশিয়ারি থাকছে। বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে 4 জন সাংবাদিক সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। পুলিশ 6 জনকে আটক করে থানায় নিয়ে গেছে। সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, গণহত্যা, গণগ্রেফতারের প্রতিবাদে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা 11টায় টাউন হল চত্বর থেকে বাসুদ্দা মনীষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আদালত চত্বরে রওনা দিলে পুলিশ বাধা দেয়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে যমুনা টিভির ক্যামেরা পার্সন, যুগান্তরের ক্যামেরা পার্সন সহ 4 সাংবাদিক আহত হন। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছালে বিজিবি ও পুলিশ 4 দিক থেকে ঘিরে ফেলে। এ সময় বেদম লাঠিচার্জ করা হয়। এ সময় পুলিশ 4 জনকে আটক করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতি। বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে। জাতিসংঘ অ্যামনেস্টির বিবৃতি দেওয়ার আগেই বিবৃতি দেয় নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। শেখ হাসিনা সরকারের বিরোধিতাকারী যে কারো উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢালাওভাবে নিপীড়ন চালানোর ঘটনা বাংলাদেশে অনেকদিন ধরেই হয়ে আসছে এবং এবারও আমরা সেই একই ধারাবাহিকতা দেখছি, যা প্রয়োগ করা হয়েছে নিরস্ত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। প্রভাবশালী সরকারগুলোর এখন সময় হয়েছে শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করার, যাতে তিনি শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন বন্ধ করেন। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, যারা বিবৃতি দিয়েছে তারা সবগুলোই বিশ্বাসযোগ্য। তিনি মনে করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর এসব বিবৃতির ফলে একটা নেতিবাচক চাপ যে তৈরি হবে তা বলাই বাহুল্য। এখন সরকার সেটিকে কিভাবে সামাল দিবে সেটাই দেখার বিষয়। কঠোর ভাষায় হাসিনা সরকারকে পদত্যাগ করতে বললেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টের গ্রুপের চেয়ারম্যান রেনাতে কোনান্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময় বাংলাদেশ ক্রসরোডে দাঁড়িয়ে এমন কথাটি বেশ কয়েকবার শোনা গিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখ থেকে। ছাপা হয়েছিল খ্যাতনামা বিদেশি পত্রিকাগুলোতেও। কোটা বিরোধী আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রসরোডে দাঁড়িয়ে কথাটি ফের আলোচনায়। এবার যার মুখ থেকে এই কথাটি বেরিয়েছে তিনি ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে কোনাস্ত। তিনি যে দেশটির বর্তমান সংসদ সদস্য তাই নয়, গত বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের 6 সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল, ওই প্রতিনিধি দলের নেতৃত্বেও ছিলেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান রেনাতে কোনাস্ত। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এর বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে জার্মানির বিখ্যাত জেনিথ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে রেনাতে কোনাস্ত বলেন, জাতিসংঘের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। এ থেকে এটাই বোঝা যায় যে বাংলাদেশে যা ঘটে তা সারা বিশ্বে অনুভূত হয়। সাম্প্রতিক ঘটনাসমূহের পর বাংলাদেশের উন্নয়নের সহায়তায় ইউরোপ থেকে জিএসপি প্লাস সুবিধা পাওয়া আরও কঠিন হয়ে গেল। মন্তব্য করে তিনি জানান, মানবাধিকারের লঙ্ঘন ব্যবসা বা বিনিয়োগ লাভের জন্য ভালো নয়। বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ব্যাপকভাবে, স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে স্পষ্ট করতে হবে বলে দাবি জানান রেনাতে কোনাস্ত। অন্যথায় কি হবে জানতে চাইলে তিনি বলেন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করবে সরকার বাইরে থেকে স্বাধীন তদন্তের অনুমতি দিক। সেক্ষেত্রে তদন্তকারীদের অবশ্যই কাজ করার সক্ষমতা দিতে হবে, যার অর্থ অবশ্যই সকল ব্যক্তি এবং প্রাসঙ্গিক উৎসগুলোতে অ্যাক্সেস থাকতে হবে। তখন কর্তৃপক্ষকে অবশ্যই সাংবিধানিক মান অনুযায়ী একটি ব্যাপক তদন্তকে গুরুত্ব সহকারে সাহায্য করতে হবে। ডিজিটাল যুগে বিদ্যুৎ বেগে সারা বিশ্বে সকল তথ্য ছড়িয়ে পড়ার মন্তব্য করে তিনি বলেন, এগুলোকে দমিয়ে রাখা যায় না। খারাপ মানবাধিকার পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল নয়, আমরা তাই কড়া নজরে রাখছি। জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশের আরও বহুমুখী উৎপাদন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের পুলিশি সহিংসতার ঘটনাগুলোতেও সেটা বাদ পড়ার সম্ভাবনা বেশি। আপনি উৎপাদন খাতে সুনাম অর্জন করতে চাইবেন, আবার একই সঙ্গে গণতান্ত্রিক নীতিকে ব্যাপকভাবে উপেক্ষা করবেন, তাতে ভালো হবে না। বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষকে কর্মসূচিতে অংশ নেন। বুধবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক, নতুন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংঘটিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট অন সাইট পলিসি বা দেখামাত্র গুলির যে নীতি সরকার গ্রহণ করেছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। 27 রাষ্ট্রের জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। তিনি বলেন, আমি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন। ব্রাসেলসস্থ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। বিবৃতি মতে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন। তিনি খোলাসা করে বলেছেন, এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে, বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ অন্যান্য যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অসংখ্য ঘটনা ঘটিয়েছে, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের বাছবিচারহীন গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে ইইউ প্রতিনিধি যে কোনো গ্রেপ্তার বা আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন। ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটের প্রেক্ষাপটে দেশের সরকার তথা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারি রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করা হবে। হাসিনা সরকারের দমনপীড়ন নিয়ে এক রিপোর্টে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, এই কোটা সংস্কারের জন্য বিক্ষোভে সরকারের সহিংস প্রতিক্রিয়া আন্দোলনকে শক্তিশালী করেছে। এটিকে অন্তত 1 দশকের মধ্যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছে এবং সম্ভবত 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই বিক্ষোভ এমন এক সময় আসে যখন বাংলাদেশের অর্থনীতি মূলত অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে টালমাটাল, যার ফলে বেসরকারি খাতে তরুণদের চাকরির সুযোগ কমছে।